এ লোকটা ইসরায়েল থেকে উন্নত মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা তাদের ফোনে আড়ি পেতে গোপন কথাগুলো শুনতো, ওখান থেকে ভয়েস উল্টা পাল্টা করে লাগিয়ে দিত। আমাকে যদি কালার করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে। কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার কণ্ঠের সাথে অপর দিকে আর একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়েছে, এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শয়তানও বিশ্বাস করবে না। মাধ্যমে আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 137-38 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে আমরা মিলাবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন এই কারণে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সূরা আলে ইমরান, এটা ইমরানের বংশধর সম্পর্কে নামকরণ করা হয়েছে। এর শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবার বাস্তব শিক্ষা। এগুলো বলতে গিয়ে আপনারা জানেন যে প্রত্যেক মাহফিলে মানুষ এগুলো বলে, এই জন্য আমরা সরাসরি তাফসিরে যাচ্ছি। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমার পূর্বে আমি বহু জাতিকে তাদের জীবন আচরণের কারণে ধ্বংস করে দিয়েছি। ফাসিরু ফিল আরদ, হে নবী আপনি জমিনে পরিভ্রমণ করেন, জমিনে সফর করেন। ফানজুরু, আর নজর করে দেখেন, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা সত্যকে সত্য জানার পরও মানে নাই, এই মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। এই যে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভেতরে আল্লাহ ধারাবাহিকভাবে আমাদেরকে শুনিয়েছেন। এটা কি খেলা করার জন্যে না কিছু নেওয়ার জন্যে? যেটা নেওয়ার জন্য দিয়েছেন হযরত হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই। হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজবগুলো পাঠিয়েছিলেন, এই যে কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আপনার আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে, হযরত হুদ নবীর যে জাতি ছিল এ জাতির ভেতরে 4টা অপরাধ প্রবণতা বেশি ছিল। 1 নম্বরে তারা দ্বীনের প্রচারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিতে এবং মিথ্যা প্রতিপন্ন করত। এবার আসেন তো 1500 বছর পরে যে কোরআনে কারিমের এই আয়াতটা, এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসীর করেছে, মানুষ শুনেছে। আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আজও যারা আসমানি কিতাবের প্রচারক, যারা কোরআনে কারিমের প্রচার করে, তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে সেই কায়দা কৌশল চলছে বেশি। যে আলেমদের কার টার্গেট নিয়েছিল জালেমরা, আপনি কোনো আলেমকে যদি মেরে ফেলতেন হয়ে যেত শেষ, কিন্তু জালেমদের টার্গেট দেখেছেন ওদের কর্মপদ্ধতি। কোনো আলেমকে এই দেশে মেরে ফেলার আগে, নিঃশেষ করার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেমকে ঘৃণা করে। কথা বলে না কেন? আপনি মাওলানা সাইদিকে মেরে ফেলতে পারতেন সেই প্রথম নিয়েই, কিন্তু ধরার পরে তো মারে না, এমন এমন দোষ তার উপরে দিয়েছে। সে নাকি ধর্ষক ছিল, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এমন এমন দোষ তার উপরে চাপিয়েছে। সাক্ষী তো একটাও ধপে টেকে নাই, হিন্দু সাক্ষী পর্যন্ত পালিয়ে গেছে যে আমি দেব না। এখন প্রমাণ হচ্ছে যে না, উনি কোনো দোষী ছিলেন না, ওনার নাম ওইটা ছিল না, ওনার সার্টিফিকেট এখনো পর্যন্ত ইন্টারনেটে আছে, আপনি দেখতে পারেন। ওখানে লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি।
আর যার নামকরণ করে ওনাকে ফাঁসি দেওয়া হয় তার নাম দেল্লু শিকদার, পাড়ের হাট, পিরোজপুরে বাড়ি। নামের পরিবর্তন মিলছে না, লোকটাও মিলছে না, অথচ তাকে এই দোষে দোষী করে তামাম দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে, শুধু দেখিয়ে যদি শেষ করে দিত হয়ে যেত। পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে যে বড় হুজুর বলে যাকে মানো তার চরিত্র দেখো এরকম। আমাকে রিমান্ডে আমার মনে হয় 10 দিনে অন্তত 9 দিন এটা আমাকে শুনিয়েছিল। এই যে যেই লোকটা এখন ধরা খেয়ে আয়না ঘরের দায়িত্বে ছিল, কি জানো, কামরুল হাসান নাকি নাম, জিয়াউল হাসান, এই লোকটা ইসরায়েল থেকে উন্নত মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা তাদের ফোনে আড়ি পেতে গোপন কথাগুলো শুনতো, ওখান থেকে ভয়েস উল্টা পাল্টা করে লাগিয়ে দিত। আমাকে যদি কালার করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে, খোকন সাহেবকে যদি কালার করতে চায় একটা মেয়ে লোকের সাথে লাগিয়ে দেবে। বহু মানুষের রেকর্ড আমাকে ওইদিন শুনিয়েছে। আমি বললাম এই 10 দিনের 9 দিন আমাকে রিমান্ডে যে অফিসারগুলো ছিল, এই কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার কণ্ঠের সাথে অপর দিকে আর একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়েছে, এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শয়তানও বিশ্বাস করবে না। ওগুলো আমার শোনাতো আর বলতো দেখেন আপনার হুজুর কি করছে। ওনাকে যেন আমার মনে ঘৃণা তৈরি করতে পারে, এজন্য প্রতিদিন রেকর্ড আমাকে শোনাতো। দেখেন যেটা এখানে বলা সম্ভব হচ্ছে না, এত নিকৃষ্ট কথা ওই মহিলা ওনাকে বলছে আর উনিও বলছে। আমার তো মনে হয় দুনিয়া উল্টিয়ে গেলে উনি ওই মহিলাকে কথা বলতে পারে না। স্বামী স্ত্রীর ভেতরে এত নেকেট কথা হয় না, এত খারাপ কথাগুলো ওরা রেকর্ড করত, মানে কণ্ঠের সাথে মিলিয়ে। মাওলানা মামুনুল হক তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে, সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন। এটা নাকি অপরাধ? ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না। বড় বউকে জানিয়ে বিয়ে করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ না, এটা বাংলাদেশের আইন। উনি এ দেশের আইন মানে নাকি তো আল্লাহর আইন তো মেনেছে। নিজের জীবনকে যৌবনকে কলঙ্কিত না করে পবিত্র রাস্তায় থাকার জন্য উনি এটা করেছিলেন, কারণ ওনার সাথে আমি 3টা বছর এক জায়গায় ছিলাম। উনি যে বড় বউকে সান্ত্বনা দেওয়ার জন্য যতটুকু জানিয়েছে যে আপনাকে আমি বলতে পারি না, এ বিষয়টা হয়ে গেছে, আপনাকে আমি জানাবো, সেইটাও রেকর্ড করে পরবর্তীতে আদালতে শুনিয়েছে। দুনিয়ার মানুষের কাছে ভাইরাল করে দেখিয়েছে, দেখো সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিসের চরিত্র কি। যা যা করেছিলেন আল্লাহ আপনাকে এমন নাকেট করে দিয়েছে। যারা দায়িত্বে ছিল ওই যে ডিবির হাউ আঙ্কেল নাকি নাম,